আজ আমি এমন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যেটা খুব সেন্সিটিভ। বেশিরভাগ মানুষ কোনো না কোনো সময় এর মধ্যে দিয়ে গেছে, তাই প্রত্যেকে যে গেছে সে কথা বলা যায় না। তাই আজকে যে সেন্সিটিভ ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্রেকআপ। একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্কে যদি চির ধরে, ব্রেকআপ হয়, তখন আপনি কি করবেন? শুনুন, প্রথমেই যেটা করবেন, অ্যাকসেপ্ট করে নিন ব্যাপারটা, যে আপনার ব্রেকআপ হয়েছে, সেটাকে মেনে নিন। কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন, নিজেকে বোঝান যে সত্যি আমার দুঃখ হয়েছে, এই দুঃখটা ভোলার মতো নয়, তাই নিজে কেঁদে ফেলুন, মন ভরে কাঁদুন। কাঁদলে কি হয় জানেন তো, মনের যত গ্লানি দুঃখ সব মুছে যায়। তাই প্রথমে আপনার মন খারাপ হলে আপনি সেটাই করুন, জোরে জোরে কাঁদুন এবং নিজেকে হালকা করুন, নিজের মনকে পরিষ্কার করুন। তারপরে আপনি ব্রেকআপ হলে ভাববেন না যে জীবনটা শেষ হয়ে গেছে, জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেছে। আপনি কিন্তু জীবনটাকে আবার নতুনভাবে শুরু করতে পারেন। যে গেছে তাকে যেতে দিন, তার জন্য মন খারাপ করবেন না, তবে সঙ্গে সঙ্গেই আরেকটা রিলেশনে যাবেন না। আপনি কি করবেন, বেশি করে নিজের ওপর কনসেন্ট্রেট করুন। একটা ব্রেকআপ মানে সত্যিই কষ্টের ব্যাপার। রোজ দুবেলা তিনবেলা যার সঙ্গে কথা হতো, যার সঙ্গে সব কিছু আমরা শেয়ার করতাম, সেই সম্পর্কটা থেকে আমরা বেরিয়ে গেছি, সেই সম্পর্কটা আমাদের ছেড়ে চলে গেছে। তো সেই সময় আপনি কি করবেন? কাঁদবেন তো, অবশ্যই কাঁদবেন। তারপর নিজেকে বোঝান যে যেটা হয়েছে সেটাকে আমায় মানতে হবে। মেনে নেওয়ার পর আপনি নিজের দিকে কনসেন্ট্রেট করুন। নিজের যত ভালো ভালো দিকগুলো আছে তুলে ধরার চেষ্টা করুন, নিজেকে একটা ভালো মানুষে পরিণত করার চেষ্টা করুন। নিজেকে এঙ্গেজ করুন বিভিন্ন কাজে, সকাল থেকে রাত অবধি, যাতে আপনাকে সেই কথাগুলো চিন্তা না করতে হয়। নিজের কিছু প্রিয়জন থাকে, পরিবারের মধ্যে থাকে, ভালো বন্ধু থাকে, তাদের কাছে গিয়ে মন খুলে আপনার দুঃখের কথা বলুন, কষ্টের কথা বলুন। তারা কিন্তু আপনাকে বুঝবে এবং আপনাকে ওই রাস্তা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আরেকটা জিনিস, যার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে তার দেওয়া কোনো উপহার, তার সঙ্গে যে চ্যাটগুলো, তার সঙ্গে যে ছবি, সেগুলো সব সরিয়ে দিন, কারণ সেগুলো আপনি আর আপনার নিজের কাছে রাখবেন না। তারপর ব্রেকআপের পর আপনি সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু দিনের জন্য দূরে থাকুন। কোনো রকম ফোন ইউজ করার দরকার নেই, কোনো রকম কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার দরকার নেই দুঃখ দিয়ে বা আপনি কিছু ব্যাপার দিয়ে, যে ওই সম্পর্কটা বেরিয়ে গেছে বলে আপনি ভীষণ দুঃখিত প্রকাশ করা, এগুলো করার দরকার নেই। আরেকটা কথা বলবো, যে ব্রেকআপ হওয়ার পর সেই পুরনো মানুষটার কাছে বারবার বলতে যাবেন না যে তুমি ফিরে আসো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, আমি আমার জীবনটা তোমাকে ছাড়া পুরো শূন্য। একদম নয়। যে গেছে সে ভালোর জন্যই গেছে, নিজের মনকে বোঝাবেন। কারণ কি জানেন, উপরওয়ালা আপনার জন্য ভালো কিছু ভেবে রেখেছে। ওই সম্পর্কটা আপনার জন্য ভালো হতো না, তার জন্যই কিন্তু ওই সম্পর্কটা ভেঙে গেছে। তাই এইবার থেকে আপনি কি করবেন, যে ভাববেন যে জীবনের আমাদের জীবন অনেক বড়, এটা একটা অধ্যায়, একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে, ওটাকে ক্লোজ করে দিন। ওটাকে নিয়ে রিগ্রেট করবেন না, বারবার চিন্তা করবেন না। ওই চ্যাপ্টারটাকে চেষ্টা করুন মন থেকে ডিলিট করতে, ইরেজ করতে তার সব কিছু। বারবার সেই কথা ভেবে আপনার লাভ নেই। তাই নিজেকে সকাল থেকে রাত অবধি পরিশ্রমী করুন, নিজেকে ভালোবাসুন। কেন ভালোবাসবেন? নিজেকে যখনই ভালোবাসবেন আপনি কিন্তু ভবিষ্যতে আরও একটা ভালো মানুষে পরিণত হতে পারবেন। তখন দেখবেন আপনার জীবনে ভালো মানুষ আসছে। তাই ব্রেকআপ হয়ে যাওয়ার পরে পরেই কোনো রিলেশনে কখনো যাবেন না। ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য নিজেকে সময় দিন, নিজেকে গড়ে তুলুন, নিজের লক্ষ্যটাকে উঁচুতে রাখুন, যে আমাকে এইগুলো করে জীবনে কি করে প্রতিষ্ঠিত হতে হবে, জীবনে ভালো হতে হবে। তাই ওরকম মানুষ চলে গেছে, আমার জন্য ভালো হয়েছে। হয়তো একটা ফ্রি, আপনি এতদিন একটা আবদ্ধ রিলেশনে ছিলেন, তো সেই রিলেশনটার থেকে আপনি মুক্তি পেয়েছেন। তাই ব্রেকআপটা আপনার জীবনের পক্ষে ভালো হয়েছে।
যে রিলেশনটার মধ্যে হয়তো আপনি খুলে কথা বলতে পারতেন না, দিনের অনেকটা সময় হয়তো কাঁদতে হতো, আপনাকে অ্যাডজাস্ট করতে হতো। কারণ যদি মানুষটা সত্যিই আপনাকে ইম্পর্টেন্স দিত, সে কিন্তু আপনাকে ছেড়ে যেত না। কারণ একটা সম্পর্ক কেউ ভেঙে দেয়, তার মানে তার কাছে অপশন আছে। সে কিন্তু আপনাকে ওই চোখে দেখছে না, তাই না? তাই ব্রেকআপ হয়েছে বলে নিজের জীবন শেষ ভাববেন না। ভাববেন এই সময় থেকে আমার জীবন শুরু হলো। নিজেকে আরও 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 এঙ্গেজ করে নিজের ইচ্ছে মতো ভালো কাজগুলো করে নিজেকে প্রতিষ্ঠিত করে এগিয়ে নিয়ে যান। আরেকটা কথা, রিভেঞ্জ নিতে যাবেন না। আপনি রিভেঞ্জ নেওয়ার কেউ নন। তাই মনের মধ্যে ঘৃণা রাখবেন না তার জন্য। তাকে ক্ষমা করে দিন, লেট গো করুন তাকে। কারণ যখনই আপনি এটা করতে পাবেন, আপনার কি হবে জানেন তো? আপনি শান্তিতে থাকবেন। কোনো মনের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না, কোনো গ্লানি থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আপনার মন থাকবে ফুরফুরে। এবারে নিজের খাওয়া দাওয়ার দিকে ভালো করে লক্ষ্য রাখুন, আর নিজের শরীরের দিকে লক্ষ্য রাখুন। কারণ কি, আপনি নিজে ভীষণ ভীষণভাবে মূল্যবান আপনার নিজের কাছে। নিজেকে ভালোবাসতে শিখুন। আপনার পরিবারের লোক রয়েছে, তাদের ভালো রাখতে শিখুন। একজন অপর মানুষ যে আপনার ব্লাড কানেক্টেডও নয়, আর আত্মার সঙ্গেও আপনার মিল হয়নি, বা সে কোনোভাবে অনুভূতি রেখে যায়নি, সে তো আপনাকে ছেড়ে চলে গেছে। তাহলে সেই মানুষটার জন্য বৃথা কেন চোখের জল ফেলবেন? সেই মানুষটাকে আপনি লেট গো করুন। যে আপনার জীবন থেকে গেছে মানে ওটা অভিশাপ নয়, ওটা আশীর্বাদ। জীবনে একটা ভালো মানুষ আপনি পাবেন। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে তৈরি করুন। নিজেকে ভালোবাসলে, নিজেকে তৈরি করলে আপনার জীবনে একটা ভালো মানুষ আসবে। ব্রেকআপ মানে মনে রাখবেন যে একটা বইয়ের অনেকগুলো অধ্যায় বা চ্যাপ্টার থাকে, একটা চ্যাপ্টার ক্লোজ হয়েছে এবং সেটা ভালোর জন্য হয়েছে। অনেক ইজি চ্যাপ্টার আপনার কাছে এরপরে চলে আসবে। তাই ব্রেকআপ মানেই যে শেষ তা নয়, ব্রেকআপ মানে শুরু। লেট গো করুন, নিজেকে হ্যাপি রাখুন, নিজেকে নিয়ে ঘুরতে যান, নিজের কথা ভাবুন। নিজেকে যখন প্যাম্পার করবেন, অনেক লোক আপনার পাশে আসবে। তাই তখন বুঝে নিতে পারবেন একটা ব্রেকআপ হয়েছে মানে আপনি বুঝে নিতে পারবেন যে রিলেশনটার কোথায় খামতি ছিল, কোথায় খারাপ দিক ছিল। তাই পরবর্তীতে একটা ব্রেকআপ আপনাকে যে শিক্ষা দিয়ে যাবে, যে আপনি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো ভুল মানুষকে আপনার জীবনে আর স্থান দেবেন না, তাই না? তাই একটা ব্রেকআপ হয়ে গেছে মানে ওটা আপনার কাছে আশীর্বাদ স্বরূপ এসছে, যে ওই ব্রেকআপটা আপনাকে অনেক অভিজ্ঞ করে দিয়ে গেছে, অনেক শিক্ষা দিয়ে গেছে, এবং ওই অভিজ্ঞতা এবং শিক্ষাকে কাজে লাগিয়ে আপনি আপনার সামনের ফিউচারের দিকে এগিয়ে যাবেন। যে ফিউচারটা হবে আলোকোজ্জ্বল, আনন্দময় এবং খুব ভালো একটা দিন আপনার কাছে আসতে চলেছে। তাই প্রথমের দিকে যে প্রতিকূলতা আসে, সেই প্রতিকূলতাকে কাটতে একটু আমাদের সত্যিই কষ্ট হয়। তাই নিজেকে একটু সময় দিন। একটা জিনিস একবারে কিন্তু আপনি ভাতের চাল নিলেন, চালটাকে বসিয়ে দিলেন মানেই ভাত হয়ে যান না। তার জন্য চাল নিলেন, ধুলেন, ভাত হাঁড়িতে দিলেন, সেটা ফুটলো, নরম হলো, তবে আপনার খাওয়ার জন্য সেটা প্রস্তুত হলো। ঠিক তেমনি ব্রেকআপ যখন হয়েছে তখন আপনার কষ্ট হবেই। এই কষ্ট দুঃখ ভুলতে কিছুটা সময় লাগবে। সেই সময়টা যখন অতিক্রান্ত করবেন, দেখবেন যে আপনি কতটা শক্তিশালী হয়ে গেছেন। আপনার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ব্রেকআপকে অভিশাপ ভাববেন না, আশীর্বাদ ভাববেন। আপনার জীবনে অনেক ভালো দিক আসতে চলেছে। এইভাবে নিজেকে প্রস্তুতি নিন। ব্রেকআপ মানে শেষ নয়, ব্রেকআপ মানে কিন্তু জীবনের একটা শুরু।